হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো অত্যন্ত আনন্দের একটি সংবাদ, আমার অত্যন্ত ঘনিষ্ঠ ফ্রেন্ড, ইন্টিমেট ফ্রেন্ড সব্যসাচী প্রভু সুদূর সাউথ আফ্রিকা থেকে উনি শ্রীধাম মায়াপুর এসেছেন। তো আজকে আমরা প্রভুর মুখ থেকে শ্রবণ করব কেন বিদেশিরা তারা ইসকনে যোগদান করেন, প্রভুপাদকে তারা কেন ভালোবাসেন, কি কারণ, এবং প্রভুই বা কেন উনি খুব অল্প বয়সে উনি ইসকনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এখন উনি ব্রহ্মচারী, এরপরে উনি সন্ন্যাসী হবেন। তো সারা ওয়ার্ল্ডে উনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন এবং করবেন। শিল প্রভুপাদকে খুব ভালোবাসেন, ইসকনকে উনি খুব ভালোবাসেন। এর কারণ কি? So, Sabbasachi Prabhu, I am asking you, why you joined ISKCON, why you like so much ISKCON, and how you joined in ISKCON. Please explain it. Hare Krishna. So it was my good fortune to come across Srila Prabhupada and his followers. তো প্রভু বলছেন এটা আমার খুব সৌভাগ্য যে প্রভুপাদের সঙ্গে এবং ইসকনের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। I had many questions about how my life would become happy and how I could do something that death won't take away. তো উনি বলছেন যে আমার মনে অনেক প্রশ্ন ছিল যে আমি কিভাবে সুখী হব এবং মৃত্যুকে কিভাবে আমি জয় করব, এরকম অনেক ধরনের প্রশ্ন ছিল আমার মনে। I saw that everyone was working hard and they were not becoming any happier. And I thought, I want to be happy, so someone must know how I can actually become happy. তো প্রভু বলছেন আমি দেখি যে সবাই খুব কঠোর পরিশ্রম করছে সুখী হওয়ার জন্য, কিন্তু কিভাবে যে তারা সুখী হবেন সেই বিষয়টা তারা জানতে পারছে না। So what happened is that I was at the university and then I saw a poster advertising Bhakti Yoga Society. প্রভু বলছেন আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছিলাম তখন একটা অ্যাডভার্টাইজমেন্ট মানে একটা বিজ্ঞাপন দেখেছিলেন পোস্টারে যে Bhakti Yoga Society. ভক্তিযোগ সোসাইটি, ভক্তিযোগ সম্বন্ধে একটি সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট উনি কলেজের ক্যাম্পাসে দেখেছেন। So then I thought that let me go find out what is this yoga, maybe it has some answers for happiness. তো উনি চিন্তা করলেন তাহলে আমি দেখি এই যোগটার উদ্দেশ্যটা কি, এর মানে তাহলে আমি কোনো সুখ হয়তো আনন্দ যেটা আমি চাইছি সেটা হয়তো খুঁজে পাবো। And when I told my friends about it, everyone was interested. We went and we saw devotees dressed like me now, dhoti and kurta. তখন উনি দেখলেন যেরকম ড্রেস উনি এখন পরছেন তখন তো উনি এরকম ড্রেস ছিল না, উনি ছাত্রদের মতো প্যান্ট শার্ট পরতেন। তখন উনি এরকম ড্রেস, স্যাফরন ড্রেস মানে গেরুয়া বসন পরিহিত কয়েকজন ভক্তকে দেখলেন। So we thought that they must know something that we don't know, otherwise why do they look the way they do? And it was a group of both African, Indian and European young boys. তো তখন সেখানে বিভিন্ন ধরনের আফ্রিকান, আমেরিকান এবং ভারতীয় অনেক এরকম সাধুদের উনি দেখলেন, উনি ভাবলেন নিশ্চয়ই ওনারা এই উত্তরটা জানবেন। So I heard about not being the body but that we are the soul, and then I was also introduced to Hare Krishna mantra and I saw a picture of Srila Prabhupada at that program. তখন উনি দেখলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন সম্বন্ধে তারা বলছেন এবং শিল প্রভুপাদের সুন্দর একটা ছবি দেখলেন উনি। Then I decided that I would go to the temple to find out more, and that's how I got connected to ISKCON. তখন উনি খুঁজে খুঁজে মন্দির বের করলেন এবং ধীরে ধীরে উনি ইসকনের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করলেন। For the first 2 months, I thought actually Srila Prabhupada was still on the planet. One day they showed us a video of Srila Prabhupada performing his departure pastimes. Oh, I was so shocked and my heart broke. I was crying because I thought I was still going to meet him. তো উনি বলছেন উনি ভেবেছিলেন যে শিল প্রভুপাদ হয়তো তখন জীবিত আছেন
তো যখন জানতে পারলেন একটি ভিডিও দেখে যে শিল প্রভুপাদ এই জগতে নেই, তখন ওনার হৃদয়ে মানে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল প্রভুপাদের মানে অ্যাবসেন্স, অনুপস্থিতিতে। উনি নিজেকে আর সহ্য করতে পারছিলেন না সেই শোক। Then I thought that anyway, I want to know more of him, and so the devotees told me that you will find him in his books, and there I've been staying close to Srila Prabhupada through reading his books. তখন একজন ভক্ত ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন যে শিল প্রভুপাদকে আপনি এখনও দেখতে পারেন, এখনও শিল প্রভুপাদের সঙ্গ লাভ করতে পারেন তার বই পড়ে। তখন উনি কী করলেন, শিল প্রভুপাদের বই পড়তে শুরু করলেন। Srila Prabhupada ki jai. So ISKCON had a temple in Hatfield in Pretoria, and so instead of going to college, I was taking the bus to the temple to hear Shrimad Bhagavatam and have Kirtan Guru Puja in the morning. তো উনি যখন কলেজে যেতেন ওখানে পিটুরিয়াতে, ওখানে কাছাকাছি ইসকনের মন্দির, উনি বাসে যেতেন। তো সেখানে গিয়ে ওখানে ভক্তদের সঙ্গে কীর্তনে অংশগ্রহণ করতেন, ভাগবত ক্লাসে অংশগ্রহণ করতেন। What I love about Srila Prabhupada is that he tells the truth about what this world is, that it is temporary. He tells the truth about happiness, that we cannot find the happiness we're looking for in this material world. তো প্রভুপাদ উনি ব্যাখ্যা করেছেন যে এই জগতে কোথাও সুখ আমরা খুঁজে পাবো না। সুখ চাইতে হলে আমাদের সুখ লাভের পন্থা প্রভুপাদ ওনার গ্রন্থে বর্ণনা করেছেন। Prabhupada says we should make good use of a bad bargain. Means we have this human form. It's good for realizing our relationship with Krishna. But we should not try to enjoy this world and this body because it will only disappoint us by old age, disease and death. তো শিল প্রভুপাদ বললেন এই দেহের মাধ্যমে আমরা এই জগতে সুখ খুঁজে পাবো না, তবে এই দেহের মাধ্যমে আমরা সেই পরম আনন্দময় ভগবানের ধামে গমন করতে পারি। এই দেহের মধ্যে আমাদের কি আছে, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই সমস্ত বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট আমাকে ভোগ করতে হবে। And I used to want to pray to God, but I didn't know what will I tell God that he doesn't know. But then when I found the Maha Mantra, then I could understand I can easily repeat the name of God and never have to be creative and make up prayers, but I can just call his name and that is sufficient. তো উনি ভগবানের কাছে প্রার্থনা করতে চাইতেন, কিন্তু উনি জানতেন না কীভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তখন উনি মহামন্ত্র এই প্রার্থনা করতে শুরু করলেন। তখন উনি উপলব্ধি করলেন এই মহামন্ত্রের মাধ্যমেই আমি ভগবানকে ডাকতে পারবো, এটা ওনার উপলব্ধি ব্যক্ত করলেন। So that is how I came into ISKCON and how I was introduced to Srila Prabhupada, and now I am trying my best to share the wisdom that Prabhupada shared with me with everyone else. তো এখন উনি শিল প্রভুপাদের কৃপায় ইসকনে এসেছেন এবং এই দিব্যজ্ঞান লাভ করেছেন, আর সেই দিব্যজ্ঞান আপনাদের উদ্দেশ্যে উনি সকলকে বিতরণ করছেন। Hare Krishna. So thank you so much Sabyasachi Prabhu. And another question is, so in West Bengal in India, and so many Bengali people nowadays coming to Mayapur, and they are actually feeling this ISKCON is the organization we can get from happiness from ISKCON, and how can they get happiness in their daily life? They are very busy people, nowadays, those who actually doing service and so many business and student. So if they get happiness and their daily life continue, how is it is possible? Please explain shortly. Okay. You will speak in Bangla? Bangla bolite parina. No, you just speak in English. I will translate in Bengali. Okay, wonderful. So ISKCON is giving us the opportunity to serve the Supreme Lord, Shri Shri Radha Krishna. Also ISKCON is introducing us to Shriman Mahaprabhu, Shri Shri Panchatattva, and by connecting with Shri Shri Panchatattva, then we learn
how we can every day put some time aside to chant the holy name, how we can offer our food to the Lord, because all the food is full of karma. If you offer to the Lord, it becomes prasadam. And ISKCON is offering us books. We can find out more and more about Radha and Krishna, about the spiritual world. ISKCON is offering us Sangha, so many devotees. You can also find Guru, and you can also have access to classes of Srila Prabhupada. You can hear him daily in your home. So bringing Krishna with you home is what ISKCON is allowing you to have. সো প্রভু বলছেন যে ইসকনে শিল প্রভুপাদের গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে সমস্ত নির্দেশ দেওয়া রয়েছে কিভাবে আপনি কৃষ্ণকে আপনার গৃহে নিয়ে আসবেন, কিভাবে কৃষ্ণকে আপনি ভোগ নিবেদন করবেন, কিভাবে দিব্যজ্ঞান আপনি লাভ করবেন, সেই সমস্ত তত্ত্ব ইসকনের গ্রন্থ থেকে জানতে পারবেন। অতএব এতে আপনাদের কোনো কাজকর্ম ত্যাগ করতে হবে না। Also, one big thing is Krishna Prasadam. If you are able to cook for the pleasure of Krishna, then you can eat as much as you want, but that food, it purifies your senses. It also controls your senses, and it awakens you to attachment to Krishna. So with your tongue, both tasting prasadam and vibrating Maha Mantra, then your life becomes transformed from home. Mahaprabhu said, Stane stita shruti gatam tanovanumanobi. You don't have to immediately join mandir or ashram. Where you are, you simply hear more about Radha and Krishna, and you chant their name, and your life becomes transformed naturally. তো আপনাকে কোনো কিছু ত্যাগ করতে হবে না। মহাপ্রভু বলেছেন স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাগ মনোবি। আপনি যেখানে আছেন সেখানে থেকেই আপনার মন দিয়ে বাক্য দিয়ে ভগবানের সেবায় যুক্ত হবেন। তো প্রভু বললেন সবচাইতে সহজ হচ্ছে আপনি ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন, জিহ্বার তখন আপনার ইন্দ্রিয়গুলো দমন হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে। আরেকটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে তাহলে আপনার সমস্ত যে কলুষতা দূর হয়ে যাবে। সো প্রভুজি অ্যানাদার কোশ্চেন, when you coming from far away from different place of different countries to Mayapur, what is your experience when you live in Mayapur? During living in Mayapur, how you feeling? If you share with us, then we can also get the experience. Mayapur is the place of Lord Chaitanya and his associates. And so when I come to Mayapur, I am thinking how Sri Chaitanya Mahaprabhu and his associates, they moved around here. And Chaitanya Mahaprabhu always absorbed in chanting the holy name, always absorbed in loving exchanges with the devotees. So this is a home away from home for me. If I meditate about Sridham, Mayapur, and that is the home of Chaitanya Mahaprabhu, then I am transported into the Divya Leela of Chaitanya Mahaprabhu. I feel that I'm taking part, and so it is connecting me to my eternal family of Vaishnavas. সো প্রভু বলছেন এই মায়াপুর যখন উনি আসেন উনি একটি দিব্য আনন্দ অনুভব করেন, আর উনি মনে করেন এটা হচ্ছে আমার মানে নিত্য পরিবারের মতো উনি এখানে এই দিব্য আনন্দ উনি আস্বাদন করেন, সেই অভিজ্ঞতা উনি ব্যক্ত করেছেন। তাই আমরাও আপনাদেরকে বলবো আপনারাও যাতে মায়াপুরে সেই দিব্য আনন্দ আস্বাদন করতে পারেন। সেই জন্য প্রভুপাদকে আমি প্রভুজিকে আমি আরেকটি প্রশ্ন করব। প্রভুজি ব্যাস টেল অ্যাবাউট আওয়ার টিওবিপি টেম্পল হুইজ ইন অ্যাকচুয়ালি গোয়িং টু ইনোগ্রেট আফটার few months. So what is the importance to build up huge temple in Sridham Mayapur in West Bengal? Why? We want to bring the attention of the world to the message of Sri Chaitanya Mahaprabhu, the message of Srimad Bhagavatam. And so the world is attracted to beautiful things. So many big buildings have been built in honor of many people. But here we are honoring the Supreme Personality of Godhead. And so we want to attract everyone to come
and experience this prophecy of the whole world chanting the holy name together and accessing love of God. So this temple will become one of the most important temples, if not the most important temple in the Kali Yuga, because it is promoting directly the Yuga Dharma, the movement of Sri Chaitanya Mahaprabhu, Sankirtan movement. So you are invited to come, offer service here, visit and experience the mercy of Sri Chaitanya Mahaprabhu. তো প্রভু বলছেন এই যে আমাদের টিউবিপি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি কেন তৈরি করা হচ্ছে? এটা চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী, সারা পৃথিবীতে যত নগর গ্রাম রয়েছে সর্বত্র ওনার নাম প্রচার হবে এবং সমস্ত জগৎবাসীকে এই চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জানানোর জন্য, এবং শ্রীমদ্ ভাগবতে যে সমস্ত গ্রহমণ্ডলের যে বিবরণ রয়েছে, শিল প্রভুপাদ চেয়েছিলেন সমস্ত শিক্ষিত মানুষেরা যেন মায়াপুরে এসে সে সম্বন্ধে জানতে পারেন। সো লাস্ট কোয়েশ্চেন টু ইউ প্রভুজি, nowadays you are fully vegetarian? Yeah, I've been vegetarian for the last 22 years. So your health is okay? Oh yeah, definitely. More than just physical health is mental health, and higher than mental health is spiritual health. Because when you kill and eat, the energy of the suffering of the animal is transferred into your own consciousness. And we are trying to awaken love, and love means there must be compassion for all living beings. So don't just become vegetarian, become Krishnatarian, eat only food offered to Krishna. তো প্রভু বলছেন আমি শুধু ভেজিটেরিয়ান নই, আমি সম্পূর্ণ কৃষ্ণপ্রসাদ ছাড়া আর কিছু খাই না। আর সেই কৃষ্ণপ্রসাদ খাওয়ার ফলে আমার শুধু শরীরই ভালো নয়, আমার মনও ভালো থাকে। সো অ্যানাদার কোয়েশ্চেন ইজ ইয়ং পিপল অ্যাকচুয়ালি দে আর ভেরি ভেরি ইনটক্সিকেটেড, লাইক দে আর টেকিং অ্যালকোহল অ্যান্ড টেকিং স্মোকিং। সো ইউ অলসো অ্যাভয়েডেড দ্যাট intoxication? Yes, Krishna consciousness gives there's two kinds of intoxication. There's legal and illegal. So it is natural to want to be intoxicated and happy. The soul is Anandamaya Vyasat. But when you take chemical, material intoxication, it is only giving you very temporary happiness, and more than happiness, it is filled with suffering. So real intoxication is to bite in the gulab jamun like Krishna. His name, his form, Nam, Rup, Lila, Guna. This is real intoxication, Kirtan intoxication. So young people just simply need to have experience of this type of Ananda. Then they will give up this Chapala Sukha. সো প্রভুজি বললেন যে ইনটক্সিকেশন মানে মাদকতা যারা মানে অল্প বয়সী ছেলেমেয়েরা তারা মাদক মানে নেশাগ্রস্ত হতে চায়, নেশা পেয়ে আনন্দ পেতে চান। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের নাম শ্রবণ কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন এমন একটি উন্মাদনা রয়েছে যেটা মানে এই ধরনের যে নেশা তার থেকেও অধিক আনন্দ। তো সেই জন্য উনি অনায়াসে এই নেশাকে উনি ত্যাগ করে একটা ভগবানের দিব্য আনন্দের নেশা উনি মত্ত রয়েছেন। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ actually young people, they are to connect with another woman and another man. So that is the actually illegal relationship, that is called illicit relationship, illicit sex. You also foreign devotees, actually foreigners also easily, how you give up this type of relationship in your young age? By getting association. I moved into the ashram, and in the ashram then you are trained to live a life of sattva guna. So then not watching television, internet, which is full of very bad film, pornography. Young people are watching pornography, and if you are watching illicit sex, then your mind is filled with this picture. Then it becomes difficult to control sex desire. But if
you can spend time where you put more of Krishna Lila in your life, then you can easily avoid this. It is not easy, and one needs good association, and by good association, slowly this habit, because last avritam gyanameitena, and it is nitya vairina. It is the eternal enemy, lust. So it is formidable, not easy. But if you take the right medicine, Harikatha, Krishna Prasadam, good Sangha, oh, it's not a problem at all. প্রভু ভগবদ গীতা থেকে উনি উদ্ধৃতি দিয়েছেন, হ্যাঁ, যে ভগবান বলেছেন এই কাম হচ্ছে আমাদের নিত্য বৈরিণম, মানে চিরশত্রু। তো শত্রুর সঙ্গে যদি আমরা যুদ্ধ করতে চাই তাহলে আমাদের আরও বেশি পাওয়ার শক্তি লাভ করতে হবে। কিন্তু যদি আপনারা এরকম ধরনের ফোনোগ্রাফি বা এরকম ধরনের খারাপ ভিডিও না দেখে যদি আপনারা ভগবানের কথা বা এই যে ভিডিও আমরা কথা বলছি আমরা দুই বন্ধু বসে ভগবানের সম্বন্ধে, এটা যদি দেখেন, শ্রবণ করেন, মানে অবৈধ যৌন সঙ্গ থেকে আপনি মুক্ত হতে পারবেন। আরেকটা বললেন যে সত্যগুণে যদি আপনি অধিষ্ঠিত থাকবেন, তাহলে এই সত্যগুণ আসবে কীভাবে? যদি আপনি ভালো সঙ্গ লাভ করেন। তো সেই জন্য ইসকনে উনি যোগদান করে এই সমস্ত সদ্গুণাবলী উনি অর্জন করেছেন। I joined ISKCON when I was just turning 20. I met the devotees. সো যখন ওনার বয়স 20 বছর, তখন উনি ইসকনে জয়েন করেছেন। তা দেখুন, 20 বছরের একটা ছেলে মেয়ে তিনি কত সহজেই আমিষ আহার বর্জন করেছেন, নেশা বর্জন করেছেন, অবৈধ যৌন সঙ্গ বর্জন করেছেন, কোনো রকম গ্যাম্বলিং করেননি। তাহলে ওনার চরিত্র, ওনার মন, ওনার স্বাস্থ্য সব কিছু এখন খুব আনন্দময়। হাউ ইউ ফিল অ্যাট প্রেজেন্ট when you মানে joined in ISKCON 20 when your age is 20 years, now how old are you now? Now I'm 42 years old. 42 years old. So he is 42 years old, and when he joined he was in 20 years old. So what is the differentiation your material life and spiritual life between? You just briefly explain it, your experience. My material life improved. In that, material life means keeping body and soul together. I have prasadam, I have accommodation with devotees, I travel and preach around the world, and I never go hungry. And spiritually, I'm satisfied. My only anxiety is how to help others connect to this wonderful culture of Krishna consciousness. Personally, I don't have my own problems because I have everything I need and more. I could have never planned this life. By the mercy of my spiritual master and the devotees, my life has become 100 times wonderful, and the future just looks brighter. And it is the mercy of Srila Prabhupada, my Guru Maharaj, and the Vaishnavas. সো উনি বলছেন আগের থেকে 100 ভাগ বেশি আনন্দ রয়েছি আমার গুরু মহারাজ এবং প্রভুপাদের কৃপায়, ভক্তদের এরকম একটি দিব্য সান্নিধ্যে আসার ফলে।